হাতের কাছে টাটকা সবজি ভাবা যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা উঠেছি আর আজকে কোথায় এসে ব্লগটা শ্যুট করছি বলুন তো? আজকে চলে এসেছি হচ্ছে মালদাতে বাবার বাড়ি। তো সকালবেলায় এই মানে ওই যে টুথপেস্ট নিয়ে চলে এসেছি ব্রাশ করবো বলে, আর গতকাল কোনো রকমের ব্লগ দিতে পারিনি। আর যদিও বা এডিট করে দিয়েছিলাম, কিন্তু আমার একটা বোকামির জন্য পুরো আপলোডই হচ্ছিল, ঠিক আছে, ব্লগটা, কিন্তু সেই সময় পুরো ডিলিট হয়ে আছে। কারণ হচ্ছে গিয়ে আমি ডিলিট ফাইল থেকেও ডিলিট করে দিয়েছি, আমি ভাবছি যে ইউটিউবে দিয়ে দিয়েছি তার মানে হয়তো চলে যাবে, তার মানে দেখি যে ফেল হয়ে গেছে ভিডিওটা। তো যাই হোক, কিছু করার নেই, যেটা হয় সেটা তো আস্তে আস্তে কত কিছু শেখার আছে, তাই না? তো চলুন, এই যে এখন আমি এসেছি হচ্ছে ছাদে, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, সেটা অবশ্যই কিন্তু দেখবেন। আসুন দেখুন, বাড়ির মধ্যে বাবা এই যে ট্রেগুলো হয় না, সবজির যে ট্রেগুলো, এইগুলোর মধ্যে এই যে লাগিয়েছে হচ্ছে বেগুন গাছ, তারপরে এই যে আমরা যেটাতে মার পাশাই, এই যে এটাতে হচ্ছে ডকশি বলে, ওইটাতে একটা গাছ লাগিয়েছে দেখুন। হ্যাঁ, এই যে এখানে কত ঢেঁড়স ধরেছে দেখেছেন? এই যে মাটির মধ্যে দিয়ে সুন্দর। বাবা ভাঙিস না, ভাঙিস না, নানু বকবে বাবা। এই দেখো ঢেঁড়স, আর এই যে ঢেঁড়সের ফুলখানা কি সুন্দর দেখতে হয়েছে। এই যে দেখো, এটা হচ্ছে ঢেঁড়সের ফুল। আর কত আনাচে কানাচে ঢেঁড়স দেখুন, এখানে এই যে কুড়ি দিয়েছে, এই সাইডটা দিয়েছে, তারপরে এই দিকে কত কত অনেক 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 ঢেঁড়স ধরেছে। এই যে করব, আর আপনাদের সাথে আরো অনেক অনেক জিনিস এই যে দেখতেই পেলাম, দেখালাম যে ঢেঁড়স গাছগুলো, এরপরে আর কি কি গাছ আছে সেটা অবশ্যই কিন্তু দেখাচ্ছি। এখানে একটা লাগিয়েছে হচ্ছে এই যে পেয়ারা, পেয়ারা ফুটেছে দেখুন, এই যে পেয়ারার গাছ। তারপরে এখানে যা যাবতীয় এই যে ফুল টুল এই সমস্ত গাছ, এটা রজনীগন্ধা ফুলের গাছ। আর এটা তো বললামই আপনাদের, এই যে রজনীগন্ধা ফুলের গাছ। এইখানে একটা আছে, এই যে দেখো, দেখি রে, এই যে জবা ফুলের গাছ। কি সুন্দর, দুর্দান্ত না? দারুণ পুরো, কুড়িটা কি সুন্দর হয়েছে। এটা হচ্ছে লেবু গাছ। আর দেখুন, ওই দেখুন দূরে, দেখি 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 দেখি, এই যে দেখুন কত পেয়ারা ধরেছে দেখুন। আহারে, ইস, থোকায় থোকায় এসছে পেয়ারা দেখুন। এই যে দেখুন, এই ডালটাতে 3খানা, তো কত পেয়ারা দেখুন, থোকা থোকা পেয়ারা এসছে। এই যে এইদিকে ডাল, বালতিতে লাগানো হয়েছে গাছখানা। তারপরে এগুলো তো ফুল গাছ, এগুলো ফুল গাছ। এই ফুলটার নাম আমি জানি না, এই ফুলটার নাম যে কি, এই ফুলটা কমেন্টে জানাবেন। তো সকালবেলা থেকে উঠে এই যে দেখতেই হচ্ছে বিছানাটা পুরো গুছানো হয়ে গেছে। তারপরে ওদিকে চেয়ারটা গুছালাম। এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আমার বাবার যে পিছনে আর কি, আমাদের ওখানে একটা ভিটে আছে, ভিটেতে অনেক শাকসবজি লাগায়, আর গ্রামের লোকেরা তো শাকসবজি লাগায় জানেনি, তো বাবা আর কি লাগিয়েছে, তো সেটাই যাব আপনাদের সাথে শেয়ার করবো। চলুন তাহলে, চাবিও নিয়ে নিয়েছি। আমরা চলে এসেছি হচ্ছে বাবার এই জায়গাটাতে, কত কি লাগিয়েছে একবার দেখো, গ্রামের টাটকা শাকসবজি। তার আগে তালাটা খুলে নি, তারা এই যে তালাটা দেখছো, এটার বয়স হয়ে গেছে অনেক বছর, বুঝেছো? ইস, এত যত্ন করে লাগাই। তো এই যে বেড়া পার হয়ে আমি কিন্তু ঢুকে পড়লাম, ঠিক আছে? তো আমি তো ঢুকে পড়লাম, এবার দেখাই আপনাদের যে কি কি এখানে বাবা লাগিয়েছে। এত সুন্দর শাকসবজি টাটকা, দেখে তো মনটা প্রায় ভরেই যাচ্ছে। তো এখানটায় আমি চলে আসলাম আমাদের ওই যে ভিটে বাড়িতে আর কি। তো এখানে বাবা লাগিয়েছে হচ্ছে এগুলো, দেখছেন, এগুলো হচ্ছে কি পুরো ডাঁটা শাক, গ্রামের টাটকা ফ্রেশ একেবারে ডাঁটা, ঠিক আছে? তো এগুলো অবশ্য বড় বড় হয়েছে অনেক, দেখি আসুন। হ্যাঁ, দেখুন নিচের দিকে গাছটা দেখেন, এই যে দেখুন কত বড়। এগুলো অনেক বড় হয়েছে। আর এই যে এদিকটা হচ্ছে কি,
ঠিক আছে। আর এই দেখছেন এই গাছটা হয়ে গেছে গিয়ে পুরো, মানে এই গাছটা হচ্ছে গিয়ে বোটে শাক, যে আমরা এর আগে তুলছিলাম বটুয়া শাক বা চিকনা শাক যেটা বলছিলাম। তো এই শাকটা দেখুন কত বড় গাছটা হয়েছে। এই শাকটা খাওয়া যাবে বলে? হ্যাঁ, শুধু পাতাটা কি পাতাটা নিয়ে খাওয়া যাবে না? দারুণ। একদিন রান্না করবো, আপনাদের সাথে সেটা শেয়ার করবো। তো দেখুন কি সুন্দর। আর এই তো বরবটি গাছ হচ্ছে আমার। এই যে বরবটির গাছটা দেখুন, দেখবেন আসুন বরবটির গাছ। এই যে দেখুন, এই যে বরবটির গাছ। আর এই যে হচ্ছে বরবটির গাছ, ঠিক আছে, একদম টাটকা। মা পিঁপড়া মাছ অনেক তো আমরা শেষ করে দিবে একেবারে। কত বরবটি ঝুলে আছে তাই না? ইস, এই যে হাতের কাছে টাটকা সবজি ভাবা যায়। তো আমি এখন এই যে এখানে ঝাঙের মধ্যে দিয়ে আছি, ঝাং থেকে এখন বেরোবো। মানে ওদিকেও আছে অনেক কিছু। এখন আবার ভাবলাম যে দেখি একটু পিছন সাইডটাও আপনাদের দেখিয়ে দিই। তো এখানে কি লাগাইছে এগুলো রে? এগুলো মনে হয় লঙ্কার গাছ, লঙ্কা। এই যে এগুলো হচ্ছে লঙ্কা, আর হচ্ছে কি কাটা খুঁড়িয়া যেগুলো শাক হয় সেই শাকগুলো আর কি। ওটা হচ্ছে আমার কাকুর মেয়ে। তো দেখতে পাচ্ছেন, আর যে দেখুন কত দূর অব্দি ডোগাটা এসছে। আর আবার ঘুমিয়ে আছে জানেন, আবার ঘুম পাড়িয়ে বাবা বন্ধ। চলুন দেখা তো লাগানো হয়েছে, বাড়ির দিকে যাই। চলো দেখাবো। ফারুক কাকুরকে বাড়ি আসছে কি করছি দাদি মোর দিক দেখে কি করবো, চলাই আমার লগিন। তো চলুন তালা টালা তো মেরে নিলাম, বাড়ির দিকে যাই। মা দেখি যে রান্না বান্না করছে নাকি, করবো একটা। তো মারা তো এরমই হয় তাই না বলুন? তো পিছনে দেখছেন কি সুন্দর বাগান মাটির, তারপরে যে চাল টালিগুলো হয় সেগুলো ছিল একটা অসাধারণ মুহূর্ত। কিন্তু আর তো নেবো না, যেটুকু দেখানো সেটুকু দেখিয়ে দিয়েছি। এখন যেহেতু মা মেয়ে মিলে খাচ্ছি কষা কষা মাংস, যে কোনো মাংসই হোক একটু মানে রান্না করার সময় যদি না টেস্ট করা হয় তো সেটা কি ভালো দেখায় বলুন? মানে সেটা কিন্তু অন্যায় হবে মাংসের প্রতি তাই না বলুন? তো সেই কারণে আমরা কষা কষা মাংস খাচ্ছি, আর মা ভাবছে তো মায়ের ভিডিও উঠি। আমি আপনাদের সাথে কথা বলছি, মা কিন্তু ভীষণ লজ্জা পায়, ঠিক আছে? ব্লগ ব্লগ এই সমস্ত কিছু। তবে আজ আসছি, দেখাবে অনেক একটি সুন্দর ব্লগে। আশা করছি ব্লগগুলো ভালো লাগছে। তো আজ এখানেই দেখাবে অনেক একটি সুন্দর ব্লগে। আল্লাহ হাফেজ।